আসসালামু আলাইকুম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি দল এই মুহূর্তে যথেষ্ট মানসিকভাবে এক ধরনের পীড়াদায়ক অবস্থার মধ্যে দিন পার করছেন। সকলের মধ্যে এক ধরনের টেন্স কাজ করছে। সকলে যথেষ্ট পেরেশানির মধ্যে আছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরস্পর প্রতিদ্বন্দ্বী এবং নানা ধরনের হিসাব নিকাশ করে তাদের কথা বলতে হচ্ছে এবং অনেককে অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। যেমন করে জামাতকে মুখোমুখি হতে হচ্ছে তাদের গুপ্ত সুপ্ত রাজনীতির প্রশ্নের জন্য। সুপ্ত এবং গুপ্ত রাজনীতি তাদেরকে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন করেছে। তারা একসময় আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিল, আবার চাপে সেটি প্রত্যাহার করে নেয়। সম্প্রতি এক্স হ্যান্ডেলে জামাতের আমিরের একটি পোস্টকে কেন্দ্র করে, নারী বিদ্বেষী একটি পোস্টকে কেন্দ্র করে তুলকালাম চলছে। এই যে জামাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নানা ধরনের অস্থিরতা, তারা ক্রমাগতভাবে তাদের বিরোধী পক্ষ বিএনপিকে আক্রমণ করে যাচ্ছে। মাঝে মাঝে বিএনপি আক্রমণ করছে না তা কিন্তু নয়, কিন্তু বিএনপি কেন জানি মনে হয় একটু করে খোঁচা দিয়ে চুপ করে থাকছে। রাজনৈতিক কৌশলের দিক থেকে যে যাই বলুন, বিএনপি অনেক এগিয়ে আছে। বিএনপির দূরদর্শিতা, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক জামাতের থিঙ্ক ট্যাঙ্কের চাইতে এই মুহূর্তে অনেক দূরদৃষ্টি সম্পন্ন। জামাত এবং বিএনপি উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পরস্পরের মধ্যে নানা ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। প্রতিহিংসা পরায়ণতায় যেন তা পরিণত না হয়। পরস্পরের কর্মসূচি জনসমক্ষে নিয়ে আসবেন। মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে আগামী সরকার নির্বাচনের সুযোগ দেবে। আমরা আশা করব সকলেই অত্যন্ত সংযম রক্ষা করে দেশের বৃহত্তর স্বার্থে সব ধরনের হঠকারী পরিবেশকে প্রশ্রয় না দিয়ে পরস্পরের মধ্যে সৌজন্যমূলক আচরণের মধ্য দিয়ে আপন আপন কর্মসূচি জনসমক্ষে হাজির করবেন, এটাই সকলের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।